আমাদের এই পৃথিবীতে বারবার আসা। এখানে আমরা কি পাই? জরা ব্যাধি মৃত্যু, এই তো তিনটে জিনিস, জরা ব্যাধি মৃত্যু। আবার এখানে আমাদের আসতে হয়। ইউনিভার্স কিন্তু বারবার বলে দিচ্ছে কি, যে নিজে যাও, নিজের কর্মকে ক্লিন করো, ক্লিন করে জড়জগৎ থেকে বেঁচে যাও। কিন্তু আমরা কি করছি? এই জড়জগতে এসে আবার নিজের কর্মের মধ্যেই আষ্টে পৃষ্ঠে ফের জড়িয়ে ফেলছি। এমন কোনো রিলেশানে, এমন কিছু কর্মের দ্বারা, শুধু রিলেশান নয়, আমরা কারোর সঙ্গে রিলেশানে তো জড়াচ্ছি, এমন কিছু কর্মের দ্বারাও জড়িয়ে যাচ্ছি, এমন কিছু ঋণাগ্রস্ত হয়ে যাচ্ছি আমরা কারোর কাছে, কারোর থেকে হেল্প নিয়ে আমরা অনেক সময় বাঁচছি। আরে সেটাই তো হয়ে গেল ঋণ। কেউ আমাকে কেন হেল্প করবে? ইউনিভার্স আমাদের মধ্যে সব কিছু দিয়ে পাঠিয়েছে। নিজের চেষ্টা আমাদের কী করতে হবে? আগে নিজেকে চেষ্টা করতে হবে, তারপর কারোর হেল্প নিতে হবে। হেল্প নিয়ে সেখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, এবং পরে আমাকে কাউকে হেল্প করতে হবে। তাহলে কি হলো? আমি একজনের থেকে হেল্প নিলাম, অন্যজনকে হেল্প করলাম। এইভাবে জগতের কল্যাণ করতে হয় বিভিন্ন রকম কাজে। অনেক রকম কাজ আছে, এই জগতে কিছু করে যেতে হয়। ইউনিভার্স সেই জন্যই পাঠায় যে নিজের কর্ম করো অনেস্টলিভাবে, যতটুকু তোমার ক্ষমতা, জগতের কল্যাণ করো। একটা মানুষের হলেও ভালো করো, পশু পাখির ভালো করো, প্রাণীর ভালো করো, নিজে ভালো থাকো এবং কর্মকে ক্লিন করো। কর্ম কিভাবে হয়? আমরা কাউকে আঘাত করি যখন, কোনো মুখের কথার দ্বারা, কোনো কাজের দ্বারা, কোনো কিছু নিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, জোর জবরদস্তি, আঘাত করা, অপমান করা, লাঞ্ছনা করা, কারোর চাকরি খেয়ে নেওয়া, কারোর ঘর ভেঙে দেয়া, কারোর বিবাহে বাধা দেয়া, এরকম বহু কিছু নেগেটিভ কাজ আছে। কেউ রেপ করা কোনো মেয়েকে, কারোর ভবিষ্যৎটাকে নষ্ট করে দেয়া, টাকা পয়সা নিয়ে নেওয়া, ধার করে তাকে না দেয়া, কারোর বাড়িঘর নিয়ে নেওয়া, কারোর সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এরকম নেগেটিভ পার্সন অনেক আমাদের এই পৃথিবীতে আছে। তো এগুলো হচ্ছে নতুন করে কর্ম ক্রিয়েট করা। আমরা এই ক্রিয়েট করব না। আমরা যদি প্রত্যেকে ভালোভাবে থাকি, তাহলে এই পৃথিবী আজও স্বর্গ। পৃথিবী অ্যাকচুয়ালি স্বর্গ। আমরা কিভাবে দেখছি সেটাই হচ্ছে আমাদের দেখার শক্তি। আমার গুরুজি বলতেন, আজও বলে, দেখনে কা শক্তি, बोलने का शक्ति और समझने का शक्ति चाहिए। তবে বুঝতে পারবে একটা জিনিসকে অনেক রকম মানুষ অনেক রকমভাবে দেখে। দেখার শক্তি যে যার কাছে আলাদা। কেউ একটা মানুষের মধ্যে ভালো কোয়ালিটি দেখে, কেউ খারাপ দেখে, কেউ দুটো মিশিয়ে দেখে, কেউ বা তাকে বিদ্রূপভাবে দেখে। অনেক রকম দেখার শক্তি আলাদা। কে কিভাবে দেখছে তার উপর ডিপেন্ড করছে। সবার শক্তি আলাদা নয়। আমরা আলাদা আলাদা মানুষ, আমাদের আলাদা আলাদা সোচ, আমাদের আলাদা আলাদা চিন্তা ভাবনা। আমরা কাউকে আমাদের মতো করতে পারি